পারমিশন নিব, ঠিক আছে? যদি পারমিশন পাই তখন কি করব, আমার সকল ইকুইপমেন্টগুলো গুছিয়ে নিব। কি কি লাগবে আমাদের? ডাইপার ছিল, ডাইপার, তারপর হচ্ছে ওয়েট টিস্যু, ড্রাই টিস্যু, গ্লাভস, তারপর অ্যান্টি র্যাশ ক্রিম, যাদের হচ্ছে সমস্যা আছে তাদের হচ্ছে কি গজ দিয়ে পরিষ্কার করার জন্য গজ, এরপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করার জন্য হ্যাক্সিসল, তারপর হচ্ছে ইয়ার রিফ্রেশনার, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে বিনের মধ্যে কি দিব, পলি দিব, তারপর হচ্ছে পার্সোনাল ইকুইপমেন্ট রিমুভ করবো, হ্যান্ড স্যানিটাইজ সেও করবো। যথেষ্ট পরিমাণে হচ্ছে কি নিব, অ্যাক্সেসর নিব, এমন করে নিব যেন নিচে না পড়ে, ঠিক আছে? এরপরে কি করব, আগে আবৃত করে নিব, যেমন হচ্ছে সাবান আবৃত করে সরে, তারপর হচ্ছে পাম্প টু পাম্প রাবিং, রাইট হ্যান্ড লেফট আর্ম রাবিং, লেফট হ্যান্ড রাইট আর্ম রাবিং, পাম্প টু পাম্প, ইন্টারফেস ফিঙ্গার রাবিং, ফিঙ্গার ইন্টারলক রাবিং, থাম্ব ফিঙ্গার রাবিং, রোটেশনাল রাবিং ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড, রোটেশনাল রাবিং ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড, রিস্ট্রেইন রাবিং, ঠিক আছে? এরপর কি করব, পিপি পরিধান করব। পিপি এখানে হচ্ছে মেন হচ্ছে কি গ্লাভস, ঠিক আছে? ফার্স্টে আমি যেটা নিব সেটার হচ্ছে কি ভেতরের অংশ ধরবো, বুঝতে পারছেন? কোনোভাবে যেন বাইরে না লাগে হাত, এটা আমি আর কি করবো না। ঠিক আছে, এতটুকু ধরো হচ্ছে আমাদের এটা ঠিক হয়নি, কিন্তু আমরা এটা নিয়ে দরাদরি আর করবো, ঘষাঘষি করবো। এরপর এটা নিবো যে ভেতরের দিকে, সরি বাইরের দিকে, এই যে হ্যাঁ, যেন কোনোভাবে ভিতরে না যায়, এটাও ভালো করে হয়নি। এরপর আমি আস্তে আস্তে ঠিক করবো। এরপর আর কি করবো না, ভেতরে বা অন্য কিছু ধরবো না, এখন বাইরে ধরা যাবে, এখন বাইরে ধরা যাবে সবগুলো, কিন্তু ভেতরে ঢোকা যাবে না। হয়ে গেছে না? কিন্তু আমাদের ফার্স্টে অনেকগুলো অবসর ছিল না, গ্লাভস পরিধান করছি। তারপর কি করব, রোগীর খসড়া অংশগুলো তুলে দেব, তারপরে এই যে ড্রাইভারের দুই পাশে এই বাছগুলো পাততে জিনিসগুলো বাছ করে দিব, ঠিক আছে? এরপর কি করবো, রো করে নিব, এবং রো করার টাইমে সামনে এবং যতটুকু পারি ড্রাইভার দিয়ে আমাদের ময়লাগুলো পরিষ্কার করে দেবো, ঠিক আছে? এভাবে করে, এবং নেওয়ার সময় কি তারপর কি করবো, রোগীকে লেটারের পজিশন করবো, ঠিক আছে? এরপর কি করবো, ম্যাডাম এইভাবে যে পজিশন করব, এটা কি কেউ ধরে রাখবে এইভাবে, না না ধরলে তো পড়ে যায় থাকতে উনি তো থাকতে পারবে, এটা তো আমি তো সোজা তাকে এই জন্য কিছু হচ্ছিল। এরপরে এটা দিয়ে যতটুকু পারি মুছে দিব, তারপর এটা ভেতরের দিকে দিব। এটা কিন্তু আমার লাগতেছে না, আমি হচ্ছে ভেতরের অংশ দিয়ে করছি, এরপর এটা এবার দিয়ে দিচ্ছি, তার বাজ করে নিব, এটা টেনে বের করে নিব, ঠিক আছে? দেখছেন এখানে আর কিছু কিন্তু নেই, বুঝতে পারছেন? তাহলে আমাদের অলমোস্ট কিন্তু ক্লিন হয়ে গেছে। এরপর কি করব, এটা ডাস্টবিনে ফেলে দিব। তারপর হচ্ছে যে আমাদের ওয়েট টিস্যু, ম্যাম সঙ্গে সঙ্গে মনে হয় মানে আপনার গ্লাভস খুলে ফেলতে হয় আরেক। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে কি ফার্স্ট হচ্ছে কি সামনের অংশ, এরপর হচ্ছে উপর দিকে নিচ পরিষ্কার করে দিব যতক্ষণ প্রয়োজন পড়ে ততবার। এরপর হচ্ছে ড্রাই টিস্যু করে, তখন তো হচ্ছে আমরা কি ডাস্টবিনে ফেলবো, কিন্তু এখন ফেলতেছি না, ড্রাই টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর হচ্ছে আবার লেটারের পজিশন করে পেছনের সাইড লাইন, হ্যাঁ, ওয়েট টিস্যু দিয়ে উপর থেকে নিচ পরিষ্কার করে দিলাম, ঠিক আছে? এরপরে কি করলাম, ড্রাই টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। এরপর কি করবো, এটা খুলে ফেলবো। কিভাবে খুলবো, ফার্স্টে বাইরের দিকে, বাইরের দিকে এটা এভাবে নিব, তারপর হচ্ছে ভেতরের দিকে নিয়ে এরকম করে ডাস্টবিনে ফেলে দিলাম। আমাদের হাতে কিন্তু আর কিছু নেই। এরপর হচ্ছে নতুন একটা গ্লাভস নিব, সেম ভাবে ফার্স্টে কি ভেতরের দিকে ধরবো, এগুলো কিন্তু পাস করে রাখবেন এরকম করে। অর্ধেক বাস করা থাকবে নাকি? হ্যাঁ, অর্ধেক বাস আগে থেকে করে নিবা, হাইজিন করার আগে। কিছু থাকে না, থাকলে করতে হবে না, তারপর যদি না থাকে করবে। এরপর হচ্ছে এটা একটু মানে সমান করে থাকবে, এরকম করে রাখা থাকবে। এরপর এটা কি করবেন, বাইরের দিকে ধরবেন, ধরে ঠিক আছে? এবার আস্তে আস্তে করে নেবেন, কোন রকম আইনেতে ঢুকবে, তারপরে পরে ঠিক করে নিই, আস্তে আস্তে ঠিক করে।
ফার্স্টে যদি পারফেক্ট করে বলতে তখন তো আমার বাইরে লাগবে, তখন আর হাইটে মেনটেন হবে না। ঠিক আছে, এরপর কি করব, অ্যান্টি রেশ ক্রিম ফেসের শোর কাছে লাগিয়ে দিব। এরপর নতুন একটি ডাইপার নিয়ে হিপ বরাবর মিশিয়ে দিব। কীভাবে লেটারে পজিশন করে, তাহলে এই যে কষা অংশটা কিন্তু নিচের সাইডে দেখছেন, এটা নিচের সাইডে। যখন করবো তখন এই পাশে একটু বাজ করে রাখবো, বরাবর বিছিয়ে দিচ্ছি, সরিয়ে দিব। ঠিক আছে, এরপর যে পাশের বাকি অংশটা খুলে দিব। তারপর কি বলছিলাম, নিতরও মেঘিদের সময় এই বাজ করে হলে পাটা একটু পাক করে সামনের ব্যাপারটা উঠিয়ে দিব। যদি এদিকে পাঁচ তাস থাকে এটা সিঙ্ক করে দিব। ঠিক করে দিন। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে পাশের অংশটা ঠিক আছে। দেন হচ্ছে ওনাকে পরিপাটি করে, ধরেন প্যান্টটা পরিহিত ছিল, হয়তো পানি মানে কষ্টটা পড়ছে, নাও পড়তে পারে কিন্তু গন্ধ হয়ে গেছে, তখন আমরা সেটা আর পরাবো না, নতুন একটা সুন্দর কাপড় জামা পরাবো। তারপর হচ্ছে কি, কাপড়ও যদি লাগতে পারে কাপড়ও চেঞ্জ করে দিব। এরপর হচ্ছে এরপর কি করবো, এয়ার রিফ্রেশনার দিব। তারপর সব কিছু গোছাই টাছাই সুন্দর করে রেখে দিব। যখন হচ্ছে ইয়া থাকবে এদিকে প্রেশার আনসার থাকবে, তখন আমরা ওয়েট টিস্যু ইউজ করবো না, গজ হচ্ছে গরম পানিতে ভিজিয়ে উষ্ণ গরম পানিতে ওইটা দিয়ে পরিষ্কার করবো। মানে ক্ষত তত থাকলে ছিঁড়ে গেলে হ্যাঁ, লাল হয়ে যায় না উষ্ণ গরম পানি আর কি। একটা রুগীরা হ্যাঁ, এরপর সুন্দর করে গোছাই গাছে সব রেখে দিব, ওইখানে ছিল এখানে রেখে দিব। তারপর কি করবো, আমার কাজে রেকর্ড করব যে আমি এখন 4টা কত 4:32 ওরা ড্রাইভার চেঞ্জ করছি, যদি কাপড় সহ চেঞ্জ করি তখন সেটা লিখে দেন কাপড় সহ চেঞ্জ করছি। শেষ। তারপর হচ্ছে রোগী পেশেন্ট পার্টি থেকে আমি বিদায় নিব, সাবমিট করব।